কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মানিকগঞ্জে জেলা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সায়েদ বিন আবদুল্লাহ। এ সময় জেলা যুব উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন অনিয়ম পান তিনি। মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন সায়েদ বিন আবদুল্লাহ। পরে শহরের বেউথা এলাকায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এ সময় বিভিন্ন ইউনিট ঘুরে দেখার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পেয়ে খুশি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। আমরা টিটিসিতে যে কি কাজগুলো করছি এটা সবাই জানতে পারছে আপনাদের মাধ্যমে বা এইরকম প্রচারের মাধ্যমে সবাই জানতে পারছে। ছাত্ররা অনুপ্রেরণিত হবে, আমরা অনুপ্রেরণিত হবে এবং আমরা সরকারের সাথে সাথে জন্য আমরা আরো ছাত্রদের উৎসাহ যোগে আমাদের দেশের জন্য কিছু করতে পারি। জাপান যাওয়ার জন্য আমরা এখানে ৬ মাস ট্রেনিং করি, ৪ মাস এমনি ট্রেনিং এবং কোম্পানি পাওয়ার পর ২ মাস ট্রেনিং করতে হয়। কেন্দ্রটি পরিদর্শন করে ও সবার সাথে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এ সময় প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি। আমার কাছে যেটা মনে হয়েছে, এই জায়গাটা ব্যবহার করার জন্য যে ক্যাপাসিটি থাকতে পারতো সেই জায়গাটা আছে, সবকিছুই আছে, কিন্তু সেই অনুপাতে ট্রেনিং ফ্যাসিলিটি যেটা সেটা পর্যাপ্ত না। যে অবস্থায় আছে এই অবস্থার চেয়ে অবশ্যই ভালো হতেই হবে। স্থবিরতা যদি থাকে, যেসব কনসার্ন ব্যক্তিরা আছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি আরো বাড়ানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। পরে জেলা যুব উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে যান সায়েদ বিন আবদুল্লাহ। কেন্দ্রটি সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও এ সময় পাওয়া যায় না কোনো প্রশিক্ষণার্থী। সব প্রশিক্ষণ কক্ষই খালি পাওয়া যায়। পাশাপাশি দেখা যায় কক্ষগুলো ময়লা আবর্জনাপূর্ণ। এছাড়া গোলমাল পাওয়া যায় বিভিন্ন নথিপত্রেও। সতর্ক বার্তার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নতুন আঙ্গিকে সাজানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। যদি সত্যিকার অর্থে স্কিলড ম্যান পাওয়ারকে আমরা যদি পাঠাতে পারি, তারা কিন্তু দেশের জন্য অ্যাসেট হয়ে থাকবে। তারা পরিবারের জন্য যেমন ভালো আর্ন করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম দেশের রেমিটেন্স ফ্লোটাও কিন্তু বৃদ্ধি পাবে। মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থী রয়েছে ৫৭৭ জন, আর যুব উন্নয়ন কেন্দ্রে প্রায় ৩০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ।